নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা খুশির খবর এটাই যে এবারে গরমের ছুটিতে আপনারা মাত্র ৪৫ টাকায় দীঘা পৌঁছতে পারবেন। একদম হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেন মাত্র ৪৫ টাকা ভাড়াতে আপনারা সোজা দীঘা পৌঁছে যাবেন। এই ট্রেনটা চালু হয়েছে কিন্তু শুধুমাত্র গরমের ছুটির কথা ভেবে এবং যাত্রীদের ব্যাপক হ্রাস, দীঘায় এখন প্রচুর ভিড় হচ্ছে সেই কথা ভেবে হাওড়া থেকে একদম সরাসরি লোকাল ট্রেনে আপনারা কিন্তু পৌঁছে যাবেন একদম দীঘাতে। কারণ এর আগে আপনাদের লোকাল ট্রেনে যেতে গেলে সাঁতরাগাছি থেকে যেতে হতো, এবার সাঁতরাগাছি যাওয়ার দরকার নেই, একদম সোজা আপনারা হাওড়া থেকে ট্রেনে উঠবেন, মাত্র ৪৫ টাকা দিয়ে টিকিট কাটবেন, টিকিট কেটে সোজা পৌঁছে যাবেন একদম দীঘাতে। আর আপনাদের একটু বলে দিই তার কারণ, এই ট্রেনটা চালু হয়েছে হচ্ছে ৬ই এপ্রিল। আর সেদিন আমি করতে পারতাম, সেদিন আমি করতে পারিনি, জাস্ট ছেলেদের পরীক্ষা ছিল বলে যা বেরোতে পারিনি, যার জন্য আজকে এটা কভার করছি। আজকে শনিবার প্রচণ্ড চাপ হবে, দেখা যাক কীরকম ভিড় হয়। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু নতুন ট্রেন বুঝতেই পারছেন, যার ফলে স্বাভাবিকভাবেই এখনও অনেকেই জানে না, যার ফলে হয়তো ফাঁকা ফাঁকা থাকতে পারে। আর এই ট্রেন আপনাদের বলে দিই, এই ট্রেন প্রতিদিন ছাড়বে একদম ঠিক 9টা বেজে 25 মিনিটে এবং দীঘায় গিয়ে পৌঁছবে ঠিক 1টা বেজে 45 মিনিটে। আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের কাছে। মোস্ট প্রবাবলি 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে দীঘা লোকালটা ছাড়বে, যার জন্য এখানেই সরাসরি চলে এসেছি এবং এখান থেকেই ইন্ট্রোটা নিচ্ছি। যাই হোক, আপনাদের বলে দিই যে এছাড়াও কিন্তু অন্যান্য ট্রেনও আছে, কারণ ট্রেনের টিকিট সবই মানে তাম্রলিপ্ততে পাওয়াই যাচ্ছে না, পাহাড়িয়া এক্সপ্রেস পাওয়া যাচ্ছে না, কান্ডারি যাও বা পাওয়া যাচ্ছে, টাইমটা ঠিক নয়। সেই ক্ষেত্রে এই লোকালটা কিন্তু খুব পপুলার হতে চলেছে আগামী দিনে। তবে এই ট্রেনটা কিন্তু আপনাদের আবারও বলি 30শে এপ্রিল পর্যন্ত চলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু যদি যাত্রী সংখ্যা বাড়ে, ঠিক চাপ থাকে, মানে ভিড় হয়, প্যাসেঞ্জার হয়, তাহলে কিন্তু ট্রেনটাকে আরও এক্সটেনশন করতে পারে, এই পর্যন্ত খবর আছে। যাই হোক, এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে, এই দেখতে পাচ্ছেন। তো 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন, স্বাভাবিকভাবেই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনই যাব প্ল্যাটফর্মের দিকে, দেখি বোর্ডে কত নম্বরে দেয়, মোস্ট প্রবাবলি 21এই দেবে। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেটা। তবে আজকে শনিবার তো একটু ভিড় হওয়ার কথা, যদি মানুষ জেনে থাকে, খবরটা যদি চলে যায়, মানুষ যদি খবর পেয়ে থাকে, তাহলে অবশ্যই ভিড় হবে। তো যাই, এবার প্ল্যাটফর্মে ঢুকি। এইমাত্র আবার ঘোষণা হলো যে দীঘা লোকাল 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তার জন্য দেখুন মানুষ সবাই কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়েছিল। আর এই দেখুন সবাই ছুটছে, কিন্তু এখন সবাই ছুটছে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আজকে যাচ্ছে এই দীঘাতে। এই দেখুন 14 নম্বর প্ল্যাটফর্ম, দীঘা স্পেশাল 9টা 25। আর ভিড়টা দেখুন, যেহেতু উইকেন্ড, শনিবার হলেই প্রচণ্ড ভিড় হয়। আর আজকে কিন্তু সেই দীঘা লোকালে ভিড়। এই দেখুন হাওড়া দীঘা স্পেশাল 9টা 25 D14 এখান থেকে ছাড়বে, মানুষ দেখতে পাচ্ছেন, সাংঘাতিক ভিড় হবে আজকে, শনিবার ভিড় হবে। এই হচ্ছে হাওড়া দীঘা লোকাল ঢুকছে এখন। হ্যাঁ, জায়গা পাবে না, নামবে না। নামবে। এই হচ্ছে হাওড়া দীঘা লোকাল। এবারে ভিড়টা দেখতে পাবেন। বাপরে, মারাত্মক ভিড়। প্রচুর লোক উঠছে, প্রচুর লোক। এই দেখুন কারা হুড়োহুড়ি লেগে গেছে।
হচ্ছে অবস্থা। এইখানে সিটটা রেখে দিই আমি, এই সিট রাখলাম এখানে। দেখুন ভিড়টা দেখুন শুধু, আজকে কিন্তু প্রবল ভিড় হবে, আপনাদের আগে থেকেই বলে দিলাম। আপনাদের বলে দিই আজকে শনিবার, যার ফলে কিন্তু ভিড়টা প্রচণ্ড রয়েছে। আর শনিবার কি অবস্থা হয় সেটা দেখার জন্যই আজকে এলাম, আর আজকে সময় পেলাম বলেই। দেখুন এই হচ্ছে অবস্থা। মোটামুটি আপনারা জায়গা পেয়ে যাবেন, 45 টাকায় একদম দীঘা পৌঁছে যাবে। আপনাদের বলে দিই কোন কোন স্টেশনে থামবে। হাওড়া থেকে ছাড়ার পর দীঘা, সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তারপরে হচ্ছে রঘুনাথ বাড়ি, রাজগোড়া, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ, দেশপ্রাণ, তারপরে হচ্ছে এটা কি গোলবাঘা, তারপরে নাচিন্দা, কাথি, শীতলপুর, সুজলপুর, আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর, টিকরা, তারপরে হচ্ছে দীঘা। তবে আজকে শনিবার বলেই ভিড়টা কিন্তু একটু বেশি। দেখুন এখনো প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে উঠছে। 9:25-এর পরিবর্তে ঠিক 10:08 হাওড়া থেকে ছেড়ে দিল আমাদের এই দীঘা স্পেশাল লোকাল ট্রেন। প্রচুর ভিড় কিন্তু আজকে এই ট্রেনে, মানে ব্যাপক ভিড়। আজকে যেহেতু শনিবার বুঝতেই পারছেন, তবে এইটুকু বলতে পারি যে এই ট্রেনটা যদি আগামী দিনে চলে তাহলে কিন্তু খুব ভালো হয়। তার কারণ মেচেদা, সাঁতরাগাছি থেকে যে ট্রেনটা 6:45-এ ছাড়ে, যেটা মেচেদা হয়ে দীঘা যায়, সেটার পরিবর্তে কিন্তু মানুষ এটাতেই যাবে। রেলের কাছে আবেদন থাকবে এই ট্রেনটাকে রেগুলার করার জন্য। যাই হোক, আমাদের এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সাঁতরাগাছি। দেখুন আমি যেখানে আছি আজকে ভিড়টা দেখুন শুধু। সবাই নিচে বসে পড়েছে। সুবিধা হলো, খুবই সুবিধা, দারুণ হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য খুব সুবিধা, খুব ভালো হয়েছে। মানে এটা তো 30 এপ্রিল পর্যন্ত চলার কথা, চলতে ভালো হবে, চললে খুবই ভালো হবে আমাদের জন্য। আচ্ছা ধন্যবাদ দাদা, ঠিক আছে তো। দেখতে পাবো চ্যানেলটা জিজ্ঞেস কর, আমি শেয়ার মেরে দেবো ওকে, শেয়ার মেরে দেবো। ঝালমুড়ি আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে অমৃতসর মেল। তবে আপনাদের বলতে পারি তাম্রলিপ্ত জেনারেলের যে ভিড়টা পুরোটাই কিন্তু এই ট্রেনটাতে, প্রত্যেকটা কোচ কিন্তু ভর্তি লোক, মানে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আজকে এই দীঘা যাচ্ছে এই ট্রেনটাতে। কারণ সবাই বলছে যে এটার একটা সুবিধে, সকালবেলা 9:25-এ ট্রেন একদম গিয়ে পৌঁছবে 1:45-এ, সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধে। আর 8টার সময় বেরিয়ে গেল, 8:12-তে বেরিয়ে গেল পাহাড়িয়া এক্সপ্রেস। জেনারেল অনেকটাই ফাঁকা ছিল আর সব প্যাসেঞ্জার কিন্তু এখানেই যাচ্ছে।
এই ট্রেনটা হওয়াতে একটা সুবিধে যেটা হচ্ছে যে আপনাদের ভোরবেলা করে উঠতে হবে না কামরুলিপ্ত ধরার জন্য বা দীঘা লোকাল ধরার জন্য। এখন 9:25-এর লোকালটা ধরে আপনারা অনায়াসে দীঘা পৌঁছে যাবেন। এই টিকিয়াপাড়া ক্রস করছি আমরা। টিকিয়াপাড়া, দাসপাড়া, রামরাজার তলা, তারপরেই হচ্ছে সাঁতরাগাছি। দীঘা থেকে যারা ফিরবেন তারা কিন্তু আবার এই ট্রেনটা 3টের সময় ছাড়ে এবং 7:15-তে হাওড়া এসে পৌঁছায়। আর দীঘা থেকে ফেরার ক্ষেত্রেও অনেকের সুবিধে হলো যে এটা কিন্তু প্রতিদিনই পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। যদি পরে এক্সটেনশন করে তো ভালো, আর না হলে তো আর কিছু করার নেই। তবে যা ভিড় হচ্ছে, যা দেখতে পাচ্ছি, হয়তো এক্সটেনশন করতে পারে, এটাকে বাড়িয়ে দিতে পারে সময়টা। আর পার্মানেন্ট করে দিলে তো কোনো কথাই নেই। এই দাসনগর পার করছি আমরা এবার, দাসনগর। এই রামরাজা তলা ক্রস করছি আমরা। এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। এই চলে এলাম আমরা সাঁতরাগাছি। দশটা 34 আমরা পৌঁছে গেলাম হচ্ছে সাঁতরাগাছি জংশন। যাই হোক, এই হচ্ছে আমাদের দীঘা লোকাল। দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকাই বলা যায়, ভিড় অতটা নেই। গাড়ি সংখ্যা 68002
এই ছেড়ে গেল। আপনাদের যেটা বলি আপডেট দেওয়ার জন্য ভিডিও করা, আমি সাঁতরাগাছি নেমে গেলাম। তবে বলি এই ট্রেনটায় আপনারা যেতে পারেন, খুব ভালো একটা ট্রেন, অন্তত 30শে এপ্রিল পর্যন্ত চলবে। এটাই বলার, আর নতুন করে কিছু বলার নেই। গত সপ্তাহেই আমি দীঘার ভিডিও দিয়েছি, তাই দীঘা আর গেলাম না, এই সাঁতরাগাছিতেই কমপ্লিট করলাম। যাই হোক, আপডেটটা দেওয়ার জন্য, আপডেটটা আপনারা পেলেন আশা করি। যাই হোক, আপনারা আগামী দিনে এই ট্রেনটা যাবেন। সোম থেকে শুক্র ফাঁকাই থাকবে, শনিবার দিনটা একটু ভিড় হবে। তা যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।